আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকাল বিনা তেলে মাংস রান্নার ট্রেন্ডিংয়ে চলছে, তাই আমি আমার মতো করে আজকের মাংসের রান্নার রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বিনা তেলে রান্না করে আশা করছি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের ফ্যামিলির সবার পছন্দ হবে। Let's go. Oh my God. Aha. Yes. Wow. Thank you. 1.5 কেজি মাংস নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। একটি কড়াইতে গোটা গরম মশলা ও 1 চামচ গোটা জিরে দিয়ে আমি তেল না দিয়ে আমি ভেজে নেব। যখন মশলা দিয়ে ভাজা গন্ধ বের হবে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি আমি এই মশলার সাথে আমি কিছুক্ষণ ভেজে নেব। মিডিয়াম আঁচে আমি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। তেল না দেওয়ার জন্য পেঁয়াজটা লাল হয়নি, কিন্তু নরম হয়ে গেছে। এরপর আমি 2টো টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। আমি 2 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে নেড়ে নেব এবং 2 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো তোমরা যেমন ঝাল খাবে তেমন শুকনো লঙ্কা নেবে, ওর সঙ্গে 1 চামচ গোটা জিরে দিয়ে বেটে নেবে। আমি লঙ্কা ও জিরের পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে দেব। আমি 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। অল্প আঁচে মশলাটা কষাতে হবে। মশলা ভালো করে কষিয়ে নেব একটু সময় হাতে নিয়ে। মশলা কষানো হয়ে গেলে এরপর আমি মাংস দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে ভালো করে নেড়ে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও এবং আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকাল ট্রেন্ডিংয়ে চলছে বিনা তেলে মাংস রান্না এবং সবজি রান্না, তাই আমি আজ এই মাংস রান্নাটি বিনা তেলে করলাম এবং এটি আমি আমার মতো করে শেয়ার করছি তোমাদের সঙ্গে। এরপর আমি মাংস থেকে যখন পানি বের হবে এবং কিছুটা শুকিয়ে যাবে তখন আমি 200 গ্রাম টক দই দিয়ে দিচ্ছি। এখানে কম টক আছে এমন দই আমি ব্যবহার করেছি। দিয়ে আবার আমি কষিয়ে নেব। দেখো আমি তরকারিতে তেল দিইনি, কিন্তু মাংসের চর্বি থেকে তেল বেরোচ্ছে, এখনই তরকারিতে তেল ভাসছে। আমি ভেবেছিলাম মাংস খাওয়া যাবে না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরাও একবার ট্রাই করো। আমি ভেবেছিলাম মাংস কষা করব, কিন্তু শুকনো লঙ্কার বাটা ঝালটা একটু বেশি হয়ে গেছিলো। আমি লঙ্কা একটু বেশি দিয়ে দিয়েছিলাম, তাই আমি আলু অ্যাড করলাম। তোমরা ঝালটা একটু কম করে দিও। দিয়ে আলু দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি মাংসের সাথে আলু কিছুক্ষণ কষিয়ে নেব। আমি গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে ভালো করে আমি নেড়ে নেব, নিয়ে ঢেকে হতে দেব। কিছুক্ষণ। যখন মাংসের সব আলু এবং ঝোলটাও কিছুটা কমে যাবে তখন নামিয়ে নেব।
আমার রেসিপিটি তোমাদের পছন্দ হলে তোমাদের বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এরপর তোমরা গরম গরম ভাত, রুটি, পরোটা, পোলাও, রাইস সবার সঙ্গে পরিবেশন করো। আমার রেসিপিটি তোমাদের পছন্দ হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।